হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আনাস বলছেন, মদিনার এক ইয়াতীম ছেলে ছিল। ইয়াতীম ছেলেটার একটা মদিনার ভেতরে একটা বড় খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে তার প্রতিবেশী আরেকজন ব্যক্তি আবু লুবাবা নামক একজন ব্যক্তির আরো একখান খেজুরের বাগান ছিল। দুইটা বাগানই খুব কাছাকাছি, পাশাপাশি বাগান। ওই ইয়াতীম ছেলে একদিন চিন্তা করল, আমি আমার বাগানের ভেতরে সীমানার প্রাচীর তৈরি করব, যাতে করে আমার প্রতিবেশীর জায়গাও আলাদা হয়ে যায়, আমারটাও যেন আলাদা হয়ে যায়। যেই চিন্তা সেই কাজ। ইয়াতীম ছেলেটা তার খেজুরের বাগানটাকে আলাদা করার জন্য সীমানার প্রাচীর তৈরি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে মাঝপথে বাধা হয়ে গেল, কারণ সেই দেখতে পেল তার সীমানার ভেতরে তার পার্শ্ববর্তী প্রতিবেশী আবু লুবাবা নামক ওই লোকটার বাগানের একটা খেজুর গাছ তার সীমানার উপরে পড়ে আছে। আচ্ছা কন্ত, আপনার জায়গায় যদি আরেকজনের গাছ এসে পড়ে, ওই গাছের মালিক আপনি না উনি? কে? যার জায়গা তার। কিন্তু এই গাছ আপনি লাগান নাই, এই গাছের মালিক আপনি নন, কিন্তু আপনার জায়গায় আসছে। আমার দেশে কয়, গাছ আমার জায়গায় আছে, ওটা আমারই, আমি লাগাই নাই, তাতে কোনো অসুবিধা নেই, ওইটা আমার জায়গায়, তাই আমার। এখন ওই গাছ যদি অন্য কেউ লাগায়, সেই যদি কয় আমি এই গাছ কেটে নিয়ে যাব, তোমার জায়গা হলে কি হয়েছে, গাছ তো আমার, আপনি তখন করবেন কি? একদম মেরে পা ভেঙে দেবেন। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমাদের দেশে জায়গা সম্পদ নিয়ে মারামারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় অভয়নগরে নাই, আছে? তিনি আরেকজনের জায়গা দিয়ে হাঁটেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তার জায়গা দিয়ে রাস্তা গেল, তার বাড়ির লোকজন ওই রাস্তা দিয়ে হাঁটে, তিনি তার জায়গার ভেতরে সীমানা দিয়ে দিচ্ছেন, বেড়া দিল, বেড়া, এখান দিয়ে যাওয়া যাবে না। তারা জিজ্ঞাসা করেন, কিরে তুই যে এখানে বেড়া দিলি, ঘটনা কি? কয় যে আমার জায়গা, আমি বেড়া দিছি, তোমার কি? কেন বেড়া দিলে? আমার জায়গা দিয়ে তোমরা আসতে পারবা না, হাঁটতে পারবা না। তো তুমি যে বাড়ি থেকে, ঘর থেকে বের হইয়া তুমি যে বাজারে যাও, ওই জায়গা কার? ওই জায়গা কার? সেই লোকটাও যদি ওই জায়গায়, নিজের জায়গায় যদি বেড়া দেয়, তাহলে আর হাঁটার কোনো জায়গা আছে? কথা বলেন, আছে? অথচ আমার দেশে দেখেন, এইভাবে জায়গা জমিন নিয়ে নিজের আপন ভাই ভাই কোন্দল এবং নিজের আপন প্রতিবেশীতে কোন্দল, একজন আরেকজনকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ঠিক কিনা?